নম্বর কাড়ায় প্রথম চান্সে যে রসিকটা যে রসিকগুলা বাইরের থেকে ঢুকবে তার আগে দুটা রূপার চেন দেওয়া হবে আর দুটা জার্সি দেওয়া হবে। আমাদের একটা কাড়াই অফার দিয়েছে, সেটা দিলীপ মাহাতো। 1 নম্বর কাড়াকে যদি কেউ পরাজিত করে সেখানে দিলীপ মাহাতোর তরফ থেকে 1000 টাকা পাবে। আর বাকি যে 7টা কাড়া রয়েছে সেই 7টা কাড়াই পরাজিত করে তাহলে দিলীপ মাহাতোর তরফ থেকে 501 টাকা করে উনি অফার দিবেন। আমরা লাগনি কাড়া সাথেই লাগাতে ইচ্ছুক সব দিনেই, যে যখন কাড়া লড়াইটা করব তখন আমরা লাগনি কাড়া সাথেই লাগাবো। ওই পেন্দা পেন্দি কাড়ার সাথে লাগাই 50,000 51,000 টাকা ধরে দিলি বাপ, আর তোলে তোলে সেটিং, ওই সেটিংয়ে লাগাবো নাই যে পিলু পিলু কাড়ার সাথে লড়াই করলি আর পেন্দায় প্রাইজ ধরলি ওরকম। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি জয়পুর থানার অন্তর্গত বালিয়াগড়া গ্রামে। এইখানে একটি বিরাট কাড়া লড়াইয়ের হাই ভোল্টেজ আপডেট রয়েছে। তো আজকে ইনাদের সমস্ত কাড়ার জোড়া কনফার্ম হবে, সেই সম্পর্কে আমি জেনে নেব যে ইনাদের কাড়াগুলার কোন কোন মালিকের সাথে জোড়া দিয়েছেন। তা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। আমি ইনাদের কমিটিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। নমস্কার, জোহার। আমার নাম হচ্ছে তারুপদ মাহাতো, গ্রাম আশ্রামডি, পোস্ট রাঙামাটি, থানা আড়সা, জেলা পুরুলিয়া। তো আপনি আজকে এখানে এসেছেন কি জন্যে? এইখানে আমি এসেছি আজকে ইনাদের কাড়া লড়াইয়ের লাস্ট আপডেট বটে। তো ইনার কাড়া লড়াই বলতে মানে এখানে আপনার তো শুনেছি যে কাড়া আছে? হ্যাঁ আছে, এখানে আছে। আচ্ছা, এখানে আছে তো মানে আপনার নামে খেলবে না? না, আমার নামে খেলবে না, এখানে খেলবে সন্তোষ মাহাতোর নামে। আচ্ছা, সন্তোষ মাহাতোর নামে। তো এটা লড়াইটা কতদিনে বটে? অনেক দর্শক হয়তো জানে, অনেক দর্শক নাই জানে, সেই সম্পর্কে একটু বলে দেন। 30 ফাল্গুন। 30 ফাল্গুন। 30 ফাল্গুন। তো শুধু কাড়া লড়াই এবং না আর অন্য কোনো অনুষ্ঠান? না, সকালবেলায় কাড়া লড়াই, সন্ধ্যায় মুরগ লড়াই আর রাত্রিতে ছৌ নাচ। ছৌ নাচের কি দল হয়ে গেছে? ছৌ নাচের দল হয়ে গেছে। কোন কোন দল আছে আপনাদের এখানে? আমাদের দল আছে এখানে গণেশ সিং সর্দার, প্রতিষ্ঠিত লিটিয়াডি আদিবাসী কিষাণ ছৌনৃত্য সমিতি, ওস্তাদ নগেন চন্দ্র সহিস। আর এই ধারে ওস্তাদ হচ্ছে বিকাশ মাহালি, কাকিডি, থানা কমলপুর, পূর্ব সিংভূম, ঝাড়খণ্ড। তাহলে আপনাদের যে কাড়াগুলা ছিল মাঠে, কোটি ছিল, আর কোটির এখনো পর্যন্ত জোড়া আজকে দিবেন? আমাদের এইখানে কাড়া ছিল 8টি জোড়া আজ কনফার্ম করব। সমস্ত কাড়া মানে হয়ে গেছে? সমস্ত কাড়া জোড়া হয়ে গেছে। এক চান্স করে আছে না 2 চান্স করে আছে? 1 নম্বর কাড়া 1 চান্স আছে, আর বাদ বাকি কাড়া গেলে 2 চান্স করে আছে। একটি কাড়াই 1 চান্স, বাকি গেলে সবগুলো 2 চান্স। তো কোন কাড়াই কোটি আধার কার্ড পড়েছে একটু বিস্তারিত ভাবে বলে দেন। 1 নম্বর কাড়ায় আধার কার্ড পড়েছিল শ্রাবণ মাহাতো পাঁড়রামা, আর 2য় নম্বরে আধার পড়েছিল অচিন্ত কুমার ভাড্ডি, আর 3য় পড়েছিল সেটা হচ্ছে কবিরাজ মাহাতো রোহিণীগাড়া। 2 নম্বর কাড়ায় পড়েছিল রঘুনাথ মাহাতো জারাটাড় আর সুনীল চন্দ্র মাহাতো খয়েরটাড়। আর 3 নম্বর কাড়ায় যেটা পড়েছিল সেটা কাশীনাথ মাহাতো শালগ্রাম, ওটা একটি আধার পড়েছে। আর 4 নম্বর কাড়ায় যেটা পড়েছে সেটা সুনীল চন্দ্র মাহাতো খয়েরটাড়, আর একটা হচ্ছে মুক্তিপদ মাহাতো শালগ্রাম। আর 5 নম্বর কাড়ায় পড়েছিল সেটা হচ্ছে পরেশ কুমার ভাড্ডি আর মুক্তিপদ মাহাতো শালগ্রাম। 6 নম্বর কাড়ায় যেটা পড়েছে সেটা হচ্ছে যুগল মাহাতো উপরকাহান আর কৈলাস মাহাতো ধবনী। 7 নম্বরে নীল হয়েছে। 8 নম্বরে যেটা পড়েছে সেটা হচ্ছে যুগল মাহাতো উপরকাহান, একটাই আধার পড়েছে। তাহলে 8টি কাড়ার মধ্যে 7টির নাম পড়েছে? 7টির নাম পড়েছে। তাহলে যেটা 7 নম্বর কাড়া ওটি কি হলো? 7 নম্বর কাড়াটিতে কোনো আধার কার্ড পড়ে নাই, তবে লড়াইয়ের আগের দিন তো যদি আমাদের পড়ে যায় তাহলে ওটিও জোড়া কনফার্ম করে দিব। মানে লড়াইয়ের দিন পর্যন্ত যদি কেউ নিয়ে আসে তাও তো? হ্যাঁ, সেদিনও লাগাবো। তাহলে এই যে বললেন 8টি কাড়ার মধ্যে 7টি নাম পড়েছে, তো কোন মালিককে আপনারা জোড়াটা দিচ্ছেন? জোড়াটা আমরা 1 নম্বর কাড়া যেটা জোড়া দিচ্ছি তাতে শ্রাবণ মাহাতো যেটা পাঁড়রামা, সেটা কিন্তু হয়তো আমরা দেখি না, এখন বাইরে লাগিয়েছে টুকটাক। তো এখনো পর্যন্ত যেটা ভাগে নাই কবিরাজ মাহাতো রোহিণীগাড়া লাগনি যে হিসাবে, তো ওই লাগনি কাড়া হিসাবে আমরা কবিরাজ মাহাতোকেই রোহিণীগাড়া ওয়াকেই দিচ্ছি চান্স। আপনারা তো বলেছিলেন যে আমরা লাগনি কাড়া বাদ দিয়ে জোড়া লিব না, আমরা লাগনি কাড়ার সাথেই লাগাতে ইচ্ছুক সব দিনেই, যে যখন কাড়া লড়াইটা করব তখন আমরা লাগনি কাড়ার সাথেই লাগাবো। ওই পেন্দা পেন্দি কাড়ার সাথে লাগাই 50,000 51,000 টাকা ধরে দিলি বাপ, আর তোলে তোলে সেটিং, ওই সেটিংয়ে লাগাবো নাই।
যতটুকু ধরবে, যদি সিফটিপি নাই ধরি, কিন্তু আমরা ওই লাগনি কাড়া যেটা হবে, যেটা সবাই দর্শক বলবে সেটার সাথেই লাগাবো, সে কাড়া ভাগিয়ে যেতে পারে। তাহলে কবিরাজ মাহাতোকে আপনারা 1 নম্বরে জোড়া দিচ্ছি। আর 2 নম্বর কাড়া যেটা জোড়া দিচ্ছি সেটা প্রথম চান্সে পাচ্ছে রঘুনাথ মাহাতো জারাটাড় আর সুনীল চন্দ্র মাহাতো খয়াকটাড়। দ্বিতীয় চান্সে পাচ্ছে সুনীল চন্দ্র মাহাতো। এই যে 2 নম্বর বলছেন যে দুটা কাড়াকে জোড়া নিয়েছেন, তো ইয়াদের প্রাইজটা পরিবর্তন হবে নাকি পরে? না 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 না, প্রাইজ পরিবর্তন হবে না, প্রাইজ আমাদের যা আছে তাই দেখবে। আর কোনো কাড়া যদি লাগাতে না পাই? কোনো কাড়া যদি লাগাতে না পায়, হয়তো অতিরিক্ত ঘায়েল হইলে, তাইলে তাকে একটা সবাই পাবলিক দেখবে যে কাড়াটা সত্যিকার ঘায়েল হয়েছে, তাইলে আমরা লড়াইটা বন্ধ করবো। আর নাইলে সে কাড়াটা লাস্ট তক আমরা লাগাবোই। আর যদি বাই চান্স মানে ঘায়েল হয়ে গেল, তখন ওনাকে সান্ত্বনা পুরস্কার, ওকে একটা সান্ত্বনা পুরস্কার গাড়ি ভাড়া বাবদ স্বরূপ হিসাবে দেওয়া হবে। কি বলুন 3 নম্বরে? 3 নম্বরে জোড়া হচ্ছে সেটা প্রথম চান্সে পাচ্ছে কাশীনাথ মাহাতো শালাগ্রাম, এইটা কাড়াইতে উঠে যাচ্ছে। আর 4 নম্বর কাড়া যেটা আমাদের কমিটির কাড়া আছে সেটা সুনীল চন্দ্র মাহাতো খয়াকটাড়, আর দ্বিতীয় চান্সে পাচ্ছে মুক্তিপদ মাহাতো শালাগ্রাম। এটাও দুটো আছে। আর 5 নম্বর কাড়ায় যেটা চান্স পাচ্ছে প্রথম, সেটা হচ্ছে পরেশ কুমার ভাড্ডি, আর দ্বিতীয় চান্সে পাচ্ছে মুক্তিপদ মাহাতো শালাগ্রাম। আর 6 নম্বর কাড়াই পাচ্ছে যুগল মাহাতো উপরকান প্রথম চান্সে, আর দ্বিতীয় চান্সে কৈলাস মাহাতো ধবনী। 7 নম্বর কাড়া গ্যাপ। 8 নম্বর কাড়ায় আমাদের একটাই আধার পড়েছে, সেটা হচ্ছে যুগল মাহাতো উপরকান। প্রথম চান্সে উনি পাচ্ছে একটা যেহেতু পড়েছে। এইখানে যতগুলো থাকছে কাড়া, সমস্ত কাড়া আজকে জোড়া কনফার্ম হয়ে গেল? হ্যাঁ, সমস্ত কাড়া জোড়া কনফার্ম করলে। তো আপনার তো গ্রাম হচ্ছে আসারামডি, তো আপনার গ্রামে না লড়াই করে নিয়ে আপনি এখানে কাড়া দিয়েছেন? দেখো, আমার গ্রামে লড়াইটা করলি না এই কারণে যে আমি যে দেখো লড়াই যখন করব তখন যদি মানে বেটা ছেলে রসিককে ডাকতেই নাই পালিস, মানে সেরকম রসিককে, ওই জন্যই করলি না। রিকাড়া গেলে আমাদের এই ক্ষণমাত্র লিয়া হয়েছে, ক্ষণমাত্র, আজ বেশি দিন হয় নাই, মোটামুটি 20-25 দিন হয়েছে। ওই জন্য ওইখানে এই বছর লড়াইটা করি নাই, ওই জন্য এখানে করছি। আর আমি লড়াই করলে ওই মানে মোটামুটি বাচ্চা লড়াই করবো না, যে পিলু পিলু কাড়ার সাথে লড়াই করলি আর প্রাইজ ধরলি, ওরকম নাই। যেদিনে লড়াই করবো আমি ওই মানে যে কাড়াটা কথা হারে নাই সেই কাড়াকেই জোর দিব, বা বাইলে যে প্রাইজ আনিছি, আর নাহলে লড়াইটাই ক্যান্সেল করে দিব। আপনাদের এই যে কাড়াগুলো আছে, আচ্ছা, এইটাতে প্রাইজ কত আছে আর তাতে কি কি অফার দেওয়া আছে সেটা বলুন। প্রথম কাড়াই আছে সন্তোষ মাহাতো 10,001 টাকা, আর দ্বিতীয় কাড়াই হচ্ছে সন্তোষ মাহাতো 5,001 টাকা, 3 নম্বর কাড়াই সন্তোষ মাহাতো 3,001 টাকা, আর 4 নম্বর কাড়াই পটল মাহাতো 3,001 টাকা, আর 5 নম্বর কাড়াই মনুরাম মাহাতো 1,101 টাকা, আর 6 নম্বর কাড়াই ক্ষুদিরাম মাহাতো 1,001 টাকা, আর 7 নম্বর কাড়াই পশুপতি মাহাতো 1,001 টাকা, আর 8 নম্বর কাড়াই রাহুল মাহাতো 1,001 টাকা। এগুলো তো প্রাইজগুলো বলে দিলেন, এরপর আরো কিছু কিছু যে অফার বলা ছিল আপনাদের, কোন কাড়ার সাথে জোড়া হতে গেলে কি কি অফার? আমাদের অফার ছিল সেটা 2 নম্বর কাড়াই। আচ্ছা, 2 নম্বর কাড়াই প্রথম চান্সে যে রসিকগুলা বাইরের থেকে ঢুকবে তার আগে 2টা রূপার চেন দেওয়া হবে আর 2টা জার্সি দেওয়া হবে। ওটা 2 নম্বর কাড়া, 2 নম্বর চান্সের টাকা, প্রথম চান্সের টাকা। আর যেটা আমাদের ছিল 7 নম্বর কাড়া, সেইটা কিন্তু আর একটা অফার ছিল, যে যাই হোক ওই ভদ্রলোক আমাদের বলেছিল, আমাদের কমিটির মধ্যেই ওই ভদ্র ব্যক্তি বলেছিল যে ওরা যতগুলা লোক আসবে তারাকে খাবার দাবার দিব, এবং প্যান্ট মানে জার্সিও, আর ওর সাথে প্যান্টটা মানে ড্রেসটাই গামছা সমেত হেঁটলে উপর থেকে ওই দিয়ে ঢুকাইতো ওই ভদ্র ব্যক্তি 2টা রসিককেই। আচ্ছা, তাহলে সেই কাড়াটা এখনো পর্যন্ত নাম পড়ে? আর সেই কাড়াটার এখনো নাম পড়ে নাই। আমাদের ওইটা একটু দুঃখ লাগলো বালিয়াগড়া গ্রামের কমিটির। আপনারা তো লাগনি দেখে জোড়া নিয়েছেন, তো এখানে লড়াই কিরকম ভাবে সেই সম্পর্কে দু একটা কথা বলুন। লড়াই মোটামুটি বলে দিচ্ছি, মোটামুটি ফার্স্ট কাড়াটা মোটামুটি আধা ঘন্টার এই পারে কথা বলবে নাই, মানে বাইরের কাড়াটা। এবার আমার কাড়াটা লয়া কাড়া হচ্ছে, কতক্ষণ লাগে, তবে বাইরের কাড়াটা আধা ঘন্টা একদম বলে দিয়েছে, আধা ঘন্টা ঘড়ি দেখে দাদা লড়াই দেখাবো। তো কমিটির পক্ষ থেকে কোনো কাড়ায় মাথা জুড়লে প্রাইজ আছে, না জুড়লেও প্রাইজ দিবেন? কমিটির কাড়া যদি আমাদের 1 নম্বর কাড়ায় নাইও মাথা জুড়ে তাইলে সম্পূর্ণ টাকাটা দিব, আর মানে অন্য কাড়া যেগুলো আছে আরো 7 টাকা, মানে 7 টাকাটা, সেগুলাই কিন্তু মাথা না জুড়লেও হাফ টাকা দিয়ে দিব। মাথা না জুড়লে হাফ দিবেন? হাফ দিব। তাহলে আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন। দর্শক বন্ধুকে আমি এই কথাটাই বলবো যে মোটামুটি 9টার মধ্যেই পৌঁছিবে, কেন যেহেতু রৌদ্রের দিন পড়ে গেল, আমরা লড়াইটা কিন্তু 9:20 হলে শুরু করবই, 9:20 একদম ঘড়ি দেখে লড়াই শুরু করব। আর ফার্স্ট কাড়াটা আমরা 10টা থেকে 10:30, হয়তো আধা ঘন্টা আমি সময় লিছি, যে 10টায় নাই মানে লড়াই যদি চলতে থাকে, আমি হয়তো কোন দিকে লড়াইটা করা যায় সেটাও এখন বলা যাচ্ছে নাই, তবে 10:30টায় একদম কনফার্ম ছাড়বো ফার্স্ট কাড়াটা।
বাকিগুলা পরের পর হতেই থাকবে। তো জেলা কমিটি আসবে না আপনাদের মেলায়? হ্যাঁ, জেলা কমিটিকে আমি বলবো জেলা কমিটির জন্য আসে, কোর কমিটিও আসে, এবং যারা ব্লক কমিটি আছে তারাও যেন পৌঁছে আমার এই মেলায় নিমন্ত্রণ করছে ইউটিউবের মাধ্যমে। আর আগেও বলা হয়েছে, আর সভাপতিকে তো আগেই বলা হচ্ছে। তো যাই হোক, আমি আরও ইউটিউবের মাধ্যমেও বলছি যেন ওই জেলা কমিটি, কোর কমিটি এবং ব্লক নেতৃত্ব যারা আছে তারা যেন সবাই পৌঁছে এই বালিয়াগড়া গ্রাম। নমস্কার, জোহার। আমার নাম ক্ষুদিরাম মাহাতো, গ্রাম বালিয়াগড়া, অঞ্চল মুকুন্দপুর, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। আমাদের বালিয়াগড়া গ্রামে এক কাড়া লড়াইয়ের অনুষ্ঠান করেছি, এই 8টি কাড়াই, এবং রাত্রিতে ছনাচ, দুপুরবেলায় কাড়া লড়াই ভাঙার পরে মোরগ লড়াই। তো আমাদের কাড়াই প্রায় তো যাই হোক, আমাদের তার উপর তো ভাগনা আমার, ওই ভাগনা তো বলে দিলই, একটু বলতে মিস্টেক করেছে মুরগা লড়াই, ওইটা আমি একটু বলছি। তো আমাদের এখানে তো তারা মুরগা লড়াইয়েরও মোটামুটি যথাসাধ্য প্রাইজ ভালোই আছে। তো মুরগ রসিকরাকে আমি সকলকেই বলছি যেমন মুরগ নিয়ে আসো। আমাদের প্রথম পুরস্কার আছে গিরিধারী মাহাতো 1051 টাকা, দ্বিতীয় পুরস্কার রয়েছে সুশান মাহাতো 1001 টাকা, তৃতীয় পুরস্কার সতীশ মাহাতো 1001 টাকা, জটল মাহাতো 1001 টাকা 4 নম্বর পুরস্কার, 5 নম্বর পুরস্কার গোকুল মাহাতো 601 টাকা, 6 নম্বর পুরস্কার নেপাল মাহাতো 501 টাকা, 7 নম্বর পুরস্কার রথীন্দ্রনাথ মাহাতো 501 টাকা, 8 নম্বর পুরস্কার মনুরাম মাহাতো 501 টাকা, সুবোধ মাহাতো 501 টাকা, দেবাশিস মাহাতো 501 টাকা, রাজারাম মাহাতো গাগরি 501 টাকা, ধীরেন মাহাতো গাগরি 501 টাকা, চন্দন মাহাতো 351 টাকা, ভূদেব মাহাতো 301 টাকা, সীতারাম মাহাতো 301 টাকা, রঞ্জিত মাহাতো 251 টাকা, সুমন মাহাতো 251 টাকা, গণপতি মাহাতো 251 টাকা, লক্ষণ মাহাতো 251 টাকা, সাধু বাউরি মুকুন্দপুর 251 টাকা, বিকাশ মাহাতো 201 টাকা, চাঁদু মাহাতো 201 টাকা, চৈতু মাহাতো 201 টাকা, গুরুপদ মাহাতো 201 টাকা, ফুলচাঁদ মাহাতো 201 টাকা, সনাতন মাহাতো 201 টাকা, অশ্বিনী মাহাতো 201 টাকা, সৌরভ মাহাতো 151 টাকা, পাণ্ডব মাহাতো 151 টাকা, মনু মাহাতো 151 টাকা, অজিত মাহাতো গাগরি 151 টাকা, জোড়া সিন্ধু মাহাতো 501 টাকা গাগরি। তাই আমি সকল মুরগ প্রেমিকগণকে বলছি যাতে নিজ নিজ মুরগা লইয়া এখানে আমাদের আসরে আসুন, এবং আমাদের এইখানে যে মুরগা লড়াই করবো যে কমিটি, আমরা কোনো ওই মতন তরফসানিভাবে করবো না। আপনারা জোর বসাবেন, পছন্দ মতো যার জোর হবে তাকেই আমরা জোর দিব। এটাতে আমাদের কোনো ওই দুগি মুরগা লড়াই হবে না, যে হয়তো কোনো বন্ধুর সাথে সেটেল করে নিয়ে মানে জোর করব, ওই সিস্টেম আমাদের নাই। কাড়াইও নাই, বাকি মুরগ লড়াইও নাই। আর রাত্রিতে আমাদের ছনাচ আছে, তো ছনাচ দেখতেও যেমন বন্ধুরা আসে। আমাদের 8টা কাড়াই অফার দিয়েছে, সেটা দিলীপ মাহাতো। 1 নম্বর কাড়াকে যদি কেউ পরাজিত করে সেখানে দিলীপ মাহাতোর তরফ থেকে 1001 টাকা পাবে। আর বাকি যে 7টা কাড়া রয়েছে সেই 7টা কাড়াইও দিলীপ মাহাতো, প্রতিটা কাড়াকে যদি পরাজিত করে তাহলে দিলীপ মাহাতোর তরফ থেকে 501 টাকা করে উনি অফার দিবেন, বুঝলেন? প্রাইজ ছাড়া, এটা প্রাইজ ছাড়া, মানে ওটা প্রাইজেই গণ্য হবে। আর কি জিতে যদি নিয়ে যায় তখন দেওয়া হবে, কিন্তু হারের মধ্যে দেওয়া চলবে না ওটা। তাহলে আপনাদের লড়াইটা কতদিন হচ্ছে আর একবার বলে দেন। আমাদের লড়াইটা হচ্ছে 30শে ফাল্গুন। তাহলে দর্শকদের উদ্দেশ্যে দর্শক দিককে আমি এইটাই বলছি, দলে দলে আসে আমাদের মেলাকে শান্ত শৃঙ্খলাভাবে পরিচালিত করো। এবং বিশেষ করে আমি বলছি যারা মদ বিক্রেতা বাকি মাংস বিক্রেতা তারাকে আমি জোড়হাত করে বলছি আমাদের কমিটির তরফ থেকে যেন আমাদের এই মেলায় ওই সকল নিয়ে না আসো, সেই বন্ধুদেরকে বলছি। তাহলে আপনাদের মেলা বাঁশের বেড়া দিয়ে হবে না? হ্যাঁ, বাঁশের বেড়া দেওয়া হবে। তো বাঁশের বেড়া দেওয়ার মতনই আমাদের আর কি মেলাটা আছে। চতুর্দিকে বড় একটা আড় আছে মোটামুটি 1 মানুষের উপর, আর এক দিকটাই আছে, ওই দিকটাতে আমরা বাঁশের বেড়া দিব। তাহলে ক্ষেতের মধ্যে হবে। কাড়ার সঙ্গে কজন থাকবে? কাড়ার সঙ্গে 2 জন করে থাকবে, ওরা 2 জন থাকবে, আমাদের কমিটির থেকে 2 জন থাকবে, হয়তো বাকি কাড়ার মালিক একজন সাইডে থাকতে পারে। ঠিক আছে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয়। নমস্কার, আমার নাম পশুপতি মাহাতো, গ্রাম বালিয়াগড়া, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। তো যে 7 নম্বর কাড়াটা পশুপতি মাহাতোর অদাঁত কাড়া, সেটা এখনো পর্যন্ত নাম পড়ে নাই। তো লড়াইয়ের আগে দিন তক কোনো ব্যক্তি রসিক দাদা যদি আসে আধার কার্ড নিয়ে, অদাঁত কাড়া, প্রাইস কত আছে? 1001 টাকা। তো লড়াইয়ের আগের দিন পর্যন্ত লিয়া হবে, আর যেগুলা অফার আছে ওগুলা তো বলে দিয়াই হইল। তো কোনো ব্যক্তি যদি আসে তো ওনার নাম লিয়া যাবে লড়াইয়ের আগের দিন পর্যন্ত। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। তো নমস্কার, আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে ইনাদের কোন মালিকের সাথে কোন মালিকের কাড়ার সাথে জোড়া হইল। তাই এইখানেই এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।